নমস্কার বন্ধুরা, মিস আইকেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি খুব সহজেই একদম ইউনিক মোচা চিংড়ি চপ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। মোচার ঘন্ট, ভর্তা, কোফতা বা চপই হোক, জিভে জল আসবেই। আমার তো খুবই মন পছন্দের একটি খাবার এই মোচা। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চলো আজ মোচা চিংড়ির চপ তৈরি করে ফেলি। দেখো, একদম এভাবে মোচাটাকে ছাড়িয়ে নিতে হবে। জানো তো, ছোটবেলা যখন মা মোচা দিয়ে কোনো রেসিপি করতো তখন আমাকে বলতো ছাড়াতে, আর আমার যে কি ভালো লাগতো এই কাজটা। মোচার খোসা বা পাপড়ি যাই বলো, একে একে সবগুলো ছাড়ানো হয়ে গেলে এই যে ভেতরে এক একটা ফুলের মধ্যে যে সরু সুতোর মতো অংশটা থাকে এটাকে বাদ দিয়ে দেবো, আর বাকি সব অংশ কুচি কুচি করে কেটে নিতে হবে। মোচা এমন একটি পুষ্টিগুণ সম্পন্ন খাবার যেটা খুব সহজেও পাওয়া যায়, আবার যা দিয়ে সব রকম রেসিপি করলে দারুণ লাগে। সব কুচি করা হয়ে গেছে। এখন এর মধ্যে 2 চামচ হলুদ এবং পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্রায় 30 মিনিট ভিজিয়ে রাখবো। হলুদ জলে ভিজিয়ে রাখলাম যাতে এর মধ্যে থাকা কষকষ বা তিতো ভাবটা কেটে যায়। আধ ঘন্টা পর হলুদ জল ফেলে দিয়ে ফ্রেশ জলে এটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার এর মধ্যে 2 চামচ লবণ এবং 2 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ করে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো 2 চামচ, 1 চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর 2 চামচ করে চালের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই কলার মোচা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ফাইবার, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন দ্বারা সমৃদ্ধ। পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে তাতে 1 চামচ করে লবণ, হলুদ এবং সরিষার তেল মাখিয়ে রেখেছি। এখন কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে ছেড়ে দিতে হবে, আর মাঝখানে একটা করে চিংড়ি মাছ বসিয়ে দিলাম। এভাবে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে উল্টে ফ্রাই করে নিতে হবে। জানো, রক্তে চিনির পরিমাণ কমাতে এর জুড়ি মেলা ভার, আবার দেহের হিমোগ্লোবিনের মাত্রাও বাড়িয়ে দেয়, যার ফলে অ্যানিমিয়া বা রক্তাল্পতা সহজেই সেরে যায়। তোমরা আমার ভিডিও নতুন দেখলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই অন করে রেখো যাতে সবার আগে আমার ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও। এখন আমার মোচা চিংড়ির চপ খাওয়ার জন্য একদম রেডি। তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর প্লিজ একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এটা খেতে যা দারুণ হয়েছিল না, তোমরাও কিন্তু বাড়িতে খুব কম সময়ে কোনো ঝামেলা ছাড়াই এভাবে বানিয়ে নিতে পারো। আর তারপর আমাকে কমেন্ট করতে ভুলো না কিন্তু কেমন খেতে হয়েছিল। আগামীকাল তোমাদের পছন্দের আরও ইউনিক ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।